পোলাও কোরমার স্বাদ হচ্ছে একদিকে আর আরেক দিকে হচ্ছে এই ভর্তার স্বাদ। এটা এত মজাদার, 2-3 থালা ভাত এমনিই খেয়ে ফেলা যাবে। তো যারা ডাইটে আছেন তাদের জন্য তো এই রেসিপি মোটেও না। যারা আমার মতো ভাত খেতে পছন্দ করেন তারাই এই ভর্তাটা বাসায় বানাবেন আর ইচ্ছে মতো ভাত খাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার, মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। প্রথমেই আমি গোটা কয়েক রসুনকে সয়াবিন তেলের মধ্যে একটু ব্রাউনিশ কালার করে ফ্রাই করে নিব। আমি কিন্তু খুবই সামান্য তেলই ব্যবহার করেছি। সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদমই বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং এইটাকেও আমি ব্রাউন কালার করে একটু বেরেস্তার মতো ফ্রাই করে নিব। আমি অতিরিক্ত তেল ব্যবহার করছি না, সামান্য তেলে চেষ্টা করছি যেন যথাযথ একটা বেরেস্তা তৈরি করতে পারি। সো আপনারাও চেষ্টা করবেন অতিরিক্ত তেল ব্যবহার না করতে। অল্প তেলেও কিন্তু খুব ভালোভাবে বেরেস্তা হয়েই যায়। সবার বাসায় মোটামুটি কম বেশি কিন্তু মিষ্টি কুমড়ো থেকেই যায়। আজকে আমাদের যে হিরো ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই মিষ্টি কুমড়ো। তো আমি মিষ্টি কুমড়োর একটা অংশ কেটে নিলাম, ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এই সাইজের করে পিস করে দিবেন। এর থেকে অতিরিক্ত বড় টুকরা করতে যাবেন না, এই টুকরোই যথেষ্ট। এই সাইজ করে কাটলে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে। রসুন আর পেঁয়াজ যেই তেলে আমরা বেরেস্তা করেছিলাম সেই একই তেলেই দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়ো গুলো। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, এভাবেই কিন্তু আপনারা ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবেন। সর্বোচ্চ হয়তো 15 মিনিটের মতোই লাগবে, খুব একটা সময় লাগে না মিষ্টি কুমড়া সেদ্ধ হতে। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে থাকুক, সেই ফাঁকে 3-4টার মতো শুকনো মরিচ টেলে রাখবেন। আপনারা যদি আরো বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরো বেশি ঝালও অ্যাড করতে পারবেন। মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে এসেছে, আমি হালকা একটু পোড়া পোড়া করে রেখেছি। এইটা কিন্তু দাঁতে লাগলে এত ভালো লাগে, এর ফ্লেভারটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। এইবার একটা স্ম্যাশার দিয়ে মিষ্টি কুমড়ো গুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেবেন। চুলার উপরে গরম অবস্থায় চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েই সাথে সাথে স্ম্যাশ করে নেবেন। আপনি চাইলে ঠান্ডা করেও হাতে স্ম্যাশ করতে পারেন, বাট আমি গরম অবস্থাতেই স্ম্যাশ করে নিয়েছিলাম। এইবার তেলে রাখা শুকনো মরিচের সাথে আমি লবণকে ভালোভাবে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিব এবং তার সাথে আবারও মাখিয়ে নিব ভেজে রাখা রসুনকে। ভেজে রাখা রসুন কিন্তু অনেক বেশি মিষ্টি মিষ্টি হয়, আর সবগুলো একসাথে মাখিয়ে নিব পেঁয়াজের বেরেস্তার সাথে। এই অবস্থাতেও এই মরিচ মাখাটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, এইটাও কিন্তু দারুণ খেতে হয়। এইবার স্ম্যাশ করে রাখা মিষ্টি কুমড়োর সাথে এই যে তৈরি করে রাখা মরিচ মাখাটা একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লোভনীয় এই ভর্তা। এই ভর্তা দিয়ে আপনি মিনিমাম 2 থেকে 3 থালা ভাত তো খেয়েই নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি। আসসালামু আলাইকুম।